আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের মিনু গল্পের সৃজনশীল প্রশ্ন ১ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমাদের প্রয়োজন অনুসারে স্ক্রিনশট কিংবা খাতায় লিখে রাখতে পারো। আমরা প্রথমেই সৃজনশীল প্রশ্ন ১-এর উদ্দীপক জেনে নেই। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে। তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সেই সময়ই বা তার কোথায়? তার তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা প্রতিটি প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। ক. মিনু কার বাড়িতে থাকতো? উত্তর: মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। খ. ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভেতরে এক প্রকার অদৃশ্য অনুভূতির কথা বলেছেন। সে অনুভূতির উৎস হল মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকেই বোঝানো হয়েছে। গ. অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। উত্তর: শারীরিক অক্ষমতা এবং মানসিক অবস্থার বিচারে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে। বাবা মা না থাকায় দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় থাকে। সে বাড়ির সকল কাজ মনোযোগ দিয়ে করে। তার কোনো সঙ্গী না থাকায় প্রকৃতির সঙ্গেই তার গড়ে উঠেছে সখ্য। যে স্বপ্ন দেখে তার বাবা একদিন ফিরে আসবে, তার এই স্বপ্নই তাকে সকল প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। উদ্দীপকের বন্যা যে বাসায় কাজ করে, সেই বাসার সেই সদস্যের মতো হয়ে উঠেছে। সে স্কুলে পড়ে, নিজের জীবন ও কাজে নিয়েই তার ব্যস্ততা। পারিবারিকভাবেও সে সবার সাথে মিশে গেছে, কিন্তু মিনু তা পারেনি। কাজ আর আত্মভাবনায় ডুবে থাকে মিনু। বন্যার তেমন দুঃখ না থাকলেও মিনুর মধ্যে বাবার জন্য প্রতীক্ষার কষ্ট লক্ষ্য করা যায়। তাই দুজনের মধ্যে অবস্থানগত বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ঘ নম্বর। বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। উত্তর: বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। মিনু গল্পে মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এতিম। সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ায় প্রকৃতিকেই সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ। ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে, কেননা এত ভোরে সে তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকেই সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। অন্যদিকে উদ্দীপকের বন্যা বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায়, পরিবারের সদস্যের মতোই জীবন অতিবাহিত করে। তাই তাকে প্রকৃতি থেকে শিক্ষা নেবার প্রয়োজন পড়ে না। অর্থাৎ বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পেলেও মিনুর ক্ষেত্রে তা সম্ভব নয়। সে বিরূপ সমাজে বসবাস করায় মানুষের সহানুভূতি পাচ্ছে না, আর তাই পাঠশালারূপ প্রকৃতি থেকেই মিনু শিক্ষা লাভ করছে। প্রকৃতি তার নিয়মের মাধ্যমে মিনুকে শিক্ষা দিয়ে চলেছে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা মিনু গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর 1 সম্পূর্ণ দেখার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।